আর গত 5ই আগস্টের পর এখন পর্যন্ত বিডিআর সদস্যরা কোনো ধরনের জামিন শুনানি করতে পারেনি। কোনো কোনো ক্ষেত্রে প্রথমবার বলা হচ্ছে যে পিপি নিয়োগ হয় নাই, দ্বিতীয়বার বলা হচ্ছে যে আদালতের স্থান সংকলন ঠিক হয় নাই, তৃতীয়ত বলছে যে পিপি নিয়োগ হয়েছে, পিপিরা সময় চেয়েছেন, চতুর্থবার আদালতের যে বিচারক অসুস্থ হয়ে গেছেন। তা আমার কথা হচ্ছে যে একটা আদালতের বিচারক অসুস্থ হইতে পারেন, সেক্ষেত্রে 375টা যে অ্যাপ্লিকেশন আছে, আমরা 16 বছরে এখন পর্যন্ত কেন এর মানে জবাব বা এর কোনো সুষ্ঠু সমাধান পাইনি। এখন আমাদের মিডিয়া এবং সকলের কাছে একটা দাবি, এই সরকার যেহেতু আমাদের সরকার, এই সরকার যেহেতু জনগণের সরকার, আমরা বিপ্লব করে যেহেতু এই সরকার এনেছি, এই সরকারের কাছে আমাদের একটি মানে বলা যে এই পিলখানা হত্যাকাণ্ডের বিষয়টা কোন জায়গায় বাধা আছে, বাধাটা বলুন, আমরা ওই বাধার বিরুদ্ধে লড়াই করব। কারণ আমরা গত 16 বছরে এই বাধা অতিক্রম করার জন্যই রাস্তায় ছিলাম। কারণ 5ই আগস্টের পর্যন্ত আমরা মৃত ছিলাম। এই পিলখানা হত্যাকাণ্ড যেন একটি সুষ্ঠু তদন্ত বা একটি ন্যায় বিচার পায়, এই জন্য আমরা এবং যারা রিটায়ার্ড পার্সন ছিল সেনা অফিসার, তারাও কিন্তু এই বিপ্লবী সরকারের সাথে একগ্রতা ঘোষণা করে কিন্তু আমরা রাস্তায় ছিলাম। আমাদের বিডিআরের সৈনিকরাও এই বিষয়টাতে রাস্তায় ছিলেন। আমাদের বিষয় হচ্ছে যে আমাদের সরকার কোথায় মানে আটকে আছে, আমরা এটা জানতে চাই। আমরা ওই আটকানোর বিরুদ্ধেই আবার লড়াই করতে চাই এবং দেশবিরোধী যে আগ্রাসন, এই আগ্রাসনের মোকাবেলা করতে হলে প্রশিক্ষিত দেশপ্রেমিক বিডিআর সদস্য ছাড়া আপনারা এই আগ্রাসনকে রুখতে পারবেন না। কারণ একটা গার্ডকে কেউ মানে 2 পয়সা মূল্য দিবে না। যদি একটা বাংলাদেশের সৈনিক হয়, সৈনিকের বিরুদ্ধে মানে দাঁড়াতে হলে তারা চিন্তা ভাবনা করবে, কারণ এখন তো আর সৈনিক নাই, তারা হচ্ছে গার্ড। এই গার্ড দিয়ে বাংলাদেশ পরিচালনা করার কোনো প্রয়োজন নাই। আমরা চাচ্ছি যে আমাদের বাংলাদেশ রাইফেলস বাংলাদেশের হাতিয়ার হিসেবে এই বাংলাদেশের আবার বর্ডারকে সুরক্ষিত রাখবে। বর্ডার সুরক্ষিত করতে হলে আমাদেরকে অবশ্যই আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সকে শক্তিশালী করতে হবে এবং এই দেশপ্রেমিক বিডিআর সদস্য সহ যারা এই পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে কথা বলতে গিয়ে চাকরিচ্যুত হয়েছেন, প্রত্যেকটা সেনা অফিসারকে পুনর্বহাল করতে হবে। 18,520 জন পরিবার যেন তাদের ন্যায্য এবং ন্যায্য অধিকার ফিরে পায়, এটা হচ্ছে আমাদের দাবি। আর 16 বছরে কেন এখন পর্যন্ত একটা জামিনের অ্যাপ্লিকেশনের শুনানি হয় নাই, এই বাধাটা কোথায়, এটা আমরা বিডিআর পরিবার জানতে চাই। এবং আগামী ডেটে, আগামী 9/1/2025 যে আমাদের আদালত আছে, এই আদালতে যেন আমাদের জেলবন্দি যারা আছেন তারা যেন জামিন পায় এবং জামিনের অ্যাপ্লিকেশনগুলো যেন শুনে উপযুক্ত আদালতে যেন আমরা এই কথাগুলো বলতে পারি। আদালত সংস্কারের বিষয়ে গত 10 তারিখে একটি প্রজ্ঞাপন জারি করেন আইন মন্ত্রণালয়। এই আইন মন্ত্রণালয়ের অধীনে যে প্রজ্ঞাপন জারি করা হয়, কতটুকু সংস্কার হয়েছে, এটাও আমরা মানে আরেকটা প্রজ্ঞাপনের মাধ্যমে জানতে চাই। এই হচ্ছে আমাদের আজকের বিষয়বস্তু। মানে মূল বিষয়বস্তু হচ্ছে যে মানে বিডিআরের ইস্যুতে সরকার কোন জায়গায় আটকে আছে, ওই জায়গাটা আমাদেরকে স্পষ্ট করুক, আমরা তার বিরুদ্ধে লড়াই করব। আমরা যেমনভাবে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে হাত দিব, আমরা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে যেহেতু দাঁড়াইতে পারছি, এই ঠুঙ্কু এই ছোটখাটো মানে বাধা আমরা অতিক্রম করে এই সরকারকে ব্যর্থ সরকারের জন্য পরিণত না হয়, সেক্ষেত্রে যেই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হয়, আমরা রাজপথে থেকে আদালতে থেকে যেইখানে যেই জায়গা থেকে আমাদেরকে এই সরকারকে পরিচালিত করতে হয়, আমরা ওইভাবেই সরকারের সাথে লিয়াজু করে চলবো।